আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে রোববার। প্রাথমিক বাছাইয়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সিপিবি ও স্বতন্ত্রসহ 7 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ থাকছে প্রার্থীদের। এ মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, এই মুহূর্তে সেখানে আপিলের জন্য প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান আমাদের। আনিকা, যাচাই বাছাই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীরা তাদের 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং তাদের আপিলের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং আপিল করছেন। এখন পর্যন্ত আমার যে তথ্য রয়েছে সেই তথ্যে 11 জন প্রার্থী আপিল করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন দল থেকে, যেমন জাতীয় পার্টি, বিএনপি, এনসিপি, বিভিন্ন দল থেকে এসেছে এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এসেছেন। আমার সাথে একজন প্রার্থী রয়েছেন, তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তার কাছে জানতে চাই যে আসলে কেন আপনার মনোনয়ন বাতিল হয়েছে। আমি চম্পা সরকার, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে 4 আসন কালিয়াজুড়ি নির্বাচন করছি। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আমার প্রার্থিতা বাতিল হয়েছে গত যাচাই বাসে। সেটা হচ্ছে কারণ ছিল যে আমার নামে নাকি মামলা আছে। আমি বারবার বলছিলাম মামলা নেই, কিন্তু পুলিশ কি করছে যে ওরা চ্যালেঞ্জ করছে যে আমার নামে মামলা আছে। সেই ক্ষেত্রে আমার প্রার্থিতা বাতিল হয়, কিন্তু আমি রেকর্ড নিয়ে আসছি যে আমার নামে কোনো মামলা নেই। আমি আমার প্রার্থিতা ফিরে পেতে চাই, সেটা পরিকল্পিত ছিল আমাকে। হ্যাঁ, আপিল করার জন্য আসছি। এছাড়া আমরা দেখেছি যে এখানে সকাল থেকে প্রায় অনেক প্রার্থীরা আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া এইটি সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপরে আজকে যারা যেই প্রথম 70 জন যারা